আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোই আছো। আজকে আমরা শুরু করলাম উদাহরণ ৮। প্রারম্ভিক মূলধন কত হলে 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন 20,000 টাকা হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন A সমান P into 1 plus R to the power n সমান উপরে থাকবে A, নিচে চলে যাবে 1 plus R to the power n। এখানে চক্রবৃদ্ধি মূলধন A সমান $20,000। মুনাফার হার আর সমান 13%। তা আমরা যদি এটাকে ভাঙিয়ে লিখি, অর্থাৎ 100 দ্বারা ভাগ হলে আমাদের হবে 0.13। সময়কাল বা সময় আমরা যাই লিখি, সময় n সমান 5 বছর। আমরা এখন মান বসিয়ে দিই এখানে। এর মান আমার আছে 20,000। 20,000 বসিয়ে দিলাম। ডিভাইডেড এখানে আছে 1 প্লাস আর এর মান আমার আছে 0.13। তার উপরে আমার হোল টু দি পাওয়ার n, n হলো বছর, 5 বছর, সমান যদি দেখেন 20,000 লিখে দেই, ডিভাইডেড এটার সাথে যোগ করি, তাহলে 1.13 হোল টু দি পাওয়ার 5 আসবে, মানে 5। তো আমি যদি এখন এই 20,000-কে এইটা দ্বারা ভাগ করি, তোমরা ক্যালকুলেটর করে নেবা, তাহলে আমার আসবে 104,55.198 সমান। তো আমি তো দশমিকের পর বলেছি আমরা দুইটা সংখ্যা নেব। তো আমরা এখানে দশমিকের দুইটা সংখ্যা নিতে গিয়ে দেখলাম 3 নম্বর সংখ্যাটা 5 অথবা 5-এর বেশি হলে তার আগের সাথে, তার পূর্বের সংখ্যার সাথে মনে মনে 1 যোগ হয়। তাহলে আমাদের এখানে দেখলাম তৃতীয় সংখ্যাটা হলো আমাদের 8, তার মানে এটার সাথে মনে মনে আমরা 1 যোগ হবে। তো এটার সাথে যদি মনে মনে আমরা যোগ করি, তাহলে 9-এর সাথে 1 যোগ করলে হয় 10, 10-এর শূন্য থেকে ভাগ হবে 1, 1-এর সাথে 1 যোগ হয়ে যাবে 2। তাহলে আমার হয়ে যাবে 10455.20। যেহেতু আমার এখানে 1 যোগ করতেছে মনে মনে, তাই এটা আমি প্রায় লিখবো। এটি আমার অ্যান্সার। উদাহরণ 9 নাম্বার। 9% হারে 15,000 টাকার 7 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা C equal to P into 1 plus R to the power n minus
1। এখানে প্রারম্ভিক মূলধন P সমান 15,000 টাকা। মুনাফার হার R সমান 9%। তার মানে এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.09 টাকা আসবে। সময় n দ্বারা প্রকাশ করা হয় 7 বছর। P হলো 15,000 টাকা। এখানে আছে আমার 1 প্লাস আর হলো আমার 0.09 টু দি পাওয়ার n হলো 7 মাইনাস এখানে আছে আমার 1। 15,000 আমার থাকবে। এখন যদি আমি এটার সাথে যোগ করি তাহলে আসবে আমার 1.09, তার উপরে আসবে 7 মাইনাস 1 সমান আমার 15,000 থাকবে। এখন যদি আমি 1.09 তার উপরে পাওয়ার আছে 7, এটাকে আমি গুণ করি, তোমরা ক্যালকুলেট করে নেবা। সেখান থেকে আমি একবার বিয়োগ করি তাহলে আমার আসবে গুণ 0.8240। আরো অনেক সংখ্যা আসে, ওটা আমি লিখলাম না, আমরা দশমিকের পরে 4টা সংখ্যা লিখলাম। সমান এখন যদি আমি গুণ করে দিই ক্যালকুলেটারে তাহলে হবে 12420 এত টাকা। তাহলে এইটাই হলো আমার অ্যান্সার। উদাহরণ 11 নম্বর, 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত? ছয় মাস অন্তর এক বছরে মুনাফা পাবে 2 বার। অতএব 5 বছরে মুনাফা পাবে 5 গুণ 2 সমান 10 বার। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা C সমান P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে প্রারম্ভিক মূলধন P সমান 50,000 আর
মুনাফার হার আর সমান 6/12 ইন্টু 8%, 0.04। 5 বছরের সময়কাল n সমান 10 বছর। আমি এখন এখানে মান বসিয়ে দিই। আমাদের পির মান আছে 50,000। 1 প্লাস আর এর মান 0.04। তার উপরে হবে আমাদের 10 বছর মানে n এর মান মাইনাস 1 সমান, আমি 50,000 রেখে দিই। এখানে রেখে যদি যোগ করি তাহলে আমাদের 1.04, তার উপরে আসবে আমার 10 মাইনাস 1 সমান, 50,000 রেখে দিলাম। এখন যদি আমরা এইটাকে গুণ করি, অর্থাৎ 1.04 হোল টু দি পাওয়ার 10, এটাকে আমি গুণ করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমার আসবে 1.48 মাইনাস 1। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিবা। তাহলে আমি 50,000 রেখে দিই। এখন আমি এটাতে যদি বিয়োগ করি তাহলে আমার আসবে 0.48। এখন যদি আমি এটার সাথে গুণ দিই তাহলে আমার আসবে 24000, এত টাকা। এইটি আমাদের অ্যান্সার।